পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী হলো এই তারাপীঠ। এই নগরী তান্ত্রিক দেবদেবীর মন্দির ও মন্দির সংরক্ষণ শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। এটি একটি পবিত্র তীর্থক্ষেত্র। এছাড়াও এখানকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্য বিখ্যাত। বামাখ্যাপা কৈলাসপতি নামে একজনের কাছে সাধনা করতেন এবং তার অনতি দূরেই থাকার জায়গা ছিল আটলা গ্রাম। তারাপীঠে মহাদেবের চন্দ্রচূড় হিসেবেই পূজিত হন। এই মন্দিরটি নির্মাণ করেন জয়দত্ত বণিক। মন্দিরটি গম্বুজাকৃতি ও মা তারার মন্দিরের পূর্ব দিকেই অবস্থিত। তারাপীঠ বীরভূম জেলার সাহাপুর অধীনস্থ গ্রাম পঞ্চায়েতের একটি ছোট্ট গ্রাম। এটি দ্বারকা নদীর তীরে অবস্থিত। জেলার রামপুরহাট মহকুমা শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরেই এটি অবস্থিত। এর প্রধান রেল স্টেশন হলো তারাপীঠ রোড ও রামপুরহাট। তো আজকে এখানে আমরা জানবো কিভাবে যাবেন তারাপীঠ। তারাপীঠ পৌঁছানোর জন্য শিয়ালদহ হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে, যেখান থেকে আমরা যেতে পারি। তো তার মধ্যে সব থেকে ভালো অপশন হচ্ছে মা তারা এক্সপ্রেস, গোড্ডা মেমু, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, পদাতিক। হাওড়া থেকে রয়েছে গণদেবতা, কবিগুরু, সরাইঘাট, গয়া প্রভৃতি ট্রেন। তো আপনারা অনায়াসে এইসব ট্রেন ধরে পৌঁছে যেতে পারেন তারাপীঠ। আর এর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর মধ্যে আমি এর স্ক্রিনশট দিয়ে দেবো, যাতে আপনাদের ট্রেন সম্বন্ধে জানতে কোনো রকম অসুবিধে না হয়। তো আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল এবং আমরা শিয়ালদা থেকে ধরে নিয়েছিলাম মা তারা এক্সপ্রেস। তো আপনারা এবার দেখে নিন কিভাবে আমরা পৌঁছচ্ছি। এবং এটা ছিল আমাদের জন্য একদিনের জার্নি, তাই সকালে গিয়ে আমরা রাতে ব্যাক করেছিলাম। তো সেইভাবে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে একদিনে আপনারা গিয়ে আবার ফিরে আসতে পারেন। প্রাচীনবঙ্গ তথা রাঢ় বাংলার এক সাধনপীঠ বা সিদ্ধপীঠ, মতান্তরে একটি শক্তিপীঠ ও উপপীঠও বটে এই তারাপীঠ। এখানে দেবী উগ্রতারার শিলারূপ প্রতিষ্ঠিত রয়েছে। তারাপীঠ ভারতের অত্যন্ত জনপ্রিয় সাধনক্ষেত্র ও তন্ত্রের অভীষ্ট স্থান। এর ইতিহাস সম্বন্ধে একটু বলে রাখি। ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠদেব সাধন ক্রিয়ার জন্য কামরূপে পাড়ি দেন, কিন্তু কামরূপের রাজ্য কামাখ্যায় স্বেচ্ছাচারে ভর্তি হয়ে গেছিল। সেই কারণে ক্রুদ্ধ হয়ে তিনি আসাম দেশ ত্যাগ করেন। এরপর সাধনার জন্য তিনি রাঢ় বাংলায় পাড়ি দেন। রাঢ় দেশের বক্রেশ্বরে ঈশান কোণে অবস্থিত দ্বারকা নদীর পূর্ব তীরের শ্মশানে প্রতিষ্ঠিত একটি পঞ্চমুণ্ডীর আসনে তিনি গভীর তপস্যা করে সিদ্ধি লাভ করেন। তখনই তিনি দেবী তার উগ্রতারার মাতৃরূপ দর্শন করেন। পরে এই আসনে সিদ্ধি লাভ করেন বামাখ্যাপা নিজেই। আমরা যেদিন যাচ্ছিলাম তখন শিয়ালদা থেকে ট্রেনে ওঠার পরে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্মুখীন হতে হয়, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পারি তারাপীঠ পৌঁছানোর পরে কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার হয়ে গেছিল। তো আপনারাও চাইলেই একদিনে ঘুরে আসতে পারেন এই ধরনের একটা ছোট্ট ট্রিপে তারাপীঠ। সুতরাং ভিডিওটা দেখতে থাকুন এবং সব ইনফরমেশন আপনাদের দেওয়া থাকবে এই ভিডিওটা। ধীরে ধীরে আমরা নৈহাটি জাংশন ক্রস করছিলাম এবং পরবর্তীকালে সিনারি যে সাইড থেকে আমরা দেখতে পাচ্ছিলাম জানলা থেকে, দারুণ, এক কথা অসাধারণ। কেননা রাঢ়বঙ্গে আমরা জানি বরাবরই সিনিক ভিউর জন্য বিখ্যাত। তো সেই কারণে আমরা এগিয়ে চলতে লাগলাম এবং আপনাদের এবারে মন্দিরের গঠন সম্বন্ধে কিছু বলে দিই। উত্তরমুখী আটচালাই মন্দিরটি লাল ইটে নির্মিত। এর ভিতের দেওয়াল বেশ মোটা। উপরিভাগে শিখর পর্যন্ত একাধিক ধনুকাকৃতি খিলান রয়েছে। চারচালের উপরে 4টি কোণে 4টি ছোট চূড়া অবস্থিত। উপরে মন্দিরের চূড়ায় একটি তামার পতাকা সহ ত্রিশূল 3টি পদ্ম ভেদ করে উঠেছে। মন্দিরে প্রবেশের খিলানের ওপর মা দুর্গার প্রতিকৃতি রয়েছে। উত্তর দিকে বাম পাশে কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা, যেমন যুদ্ধের ঘটনা, ভীষ্মের সরসজ্জা, অশ্বত্থামাহত প্রভৃতি দেখা যায়। মন্দিরের উত্তরে ভিতরের পূর্ব দিকে সীতাহরণ, অকালবোধন, রাম রাবণের যুদ্ধ এসব দেখা যায়। পশ্চিম দিকে দেখা যায় কৃষ্ণলীলার খোদিত চিত্র। 12 ফুট বাই 6 ফুটের মন্দিরের গর্ভগৃহে থাকে এই দেবী মূর্তি। এবারে বলে দিই এখানের পূজা পদ্ধতি। ভক্তরা এই মন্দিরে প্রবেশ করে জীবিত কুণ্ডে স্নান করে শুদ্ধ হয়ে পুজো শুরু করে। মা তারা ছাগ বলি খুব পছন্দ করেন, তাই ভক্তরা প্রায়ই সেখানে ছাগ বলি দেন। কথিত আছে জীবিত কুণ্ডে স্নান করলে নাকি ভালো হয় সকল রোগ।
মন্দিরটিতে পুজো দিতে গেলে সকাল থেকে প্রচুর ভক্তের সমাগম হয়, সেই কারণে প্রচুর লাইন পড়ে। তাই বলবো সকাল সকাল বা আগের দিন রাতে পৌঁছে গেলে তো খুবই ভালো। কিন্তু আমরা যেহেতু একদিনের ট্যুরে গেছিলাম, সেই জন্যে আমাদের জন্যে এটা একটু টাফ সিচুয়েশন হয়ে গেছিল। সেই কারণে আমাদেরকে বাধ্য হয়ে পাণ্ডাদের দৌরাত্ম্যের মুখে পড়তে হয়েছিল এবং সেখানে লাইনের ডিস্ট্রিবিউশনও একটা আলাদা প্যাকেজ রয়েছে। লাইক এখানে অনেক রকমের লাইন রয়েছে, কিছু ভিআইপি লাইন রয়েছে, কিছু নর্মাল লাইন রয়েছে। তো আমাদের হাতে সময় ছিল না বলে আমরা নর্মাল লাইনে পুজো দিতে পারিনি। সেই কারণে আমাদেরকে মাথাপিছু 500 টাকা করে দিয়ে সেই লাইনে, ভিআইপি লাইনে করেই আমাদেরকে যেতে হয়েছিল পুজো দিতে এবং পুজো খুব ভালোভাবেই দেওয়া গেছিলো। এবং আরও একটা কথা বলে রাখি, মন্দিরে ঢোকার আগে কিন্তু আপনাদেরকে মোবাইল, ক্যামেরা এসব জমা করে যেতে হবে। এখন কিন্তু গর্ভগৃহে আর মোবাইল অ্যালাউড নেই। সুতরাং এই যে জায়গাটা, এখানে কিন্তু এই সব মোবাইল এবং ক্যামেরা এগুলো কিন্তু জমা দিতে হয়। তারাপীঠ মন্দিরে আপনারা গেলে অবশ্য দেখতে পাবেন বিভিন্ন ধরনের কার্যকলাপ হয়ে থাকে। তো তার জন্য আগের থেকে প্রি বুকিং করতে হয়। লাইক যদি কোনো বিয়ের অনুষ্ঠান বা অন্নপ্রাশন বা এই ধরনের কোনো অনুষ্ঠান করতে চান, তো ওখানকার যে সেবায়েত আছেন তাদেরকে বলে বুকিং করে তবেই করতে হয়। তা আমার একটা জিনিস খুব খারাপ লেগেছিল যে নিজের অভীষ্ট সিদ্ধির জন্য ওখানে কেউ ছাগ বলি দিচ্ছিল এবং আমার খুব কষ্ট হয়েছিল সেই কারণে। যাই হোক, এগুলো নিজেদের পার্সোনাল ব্যাপার। কেউ হয়তো বলে থাকবেন মনোবাসনা পূর্ণ হলে দেওয়ার কথা, সেই কারণেই হয়তো দিয়েছিলেন। যাই হোক, আমরা এরপরে প্রবেশ করি মন্দিরে এবং খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম, পুজো দিয়ে ভোগও গ্রহণ করেছিলাম এবং তারপর বাড়ির উদ্দেশ্যে ফিরে আসি। আর এখানে যে শিবের মন্দির আছে সেখানেও আমরা পুজো দিয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা দেখতে থাকুন, আরও ইনফরমেশান আপনাদেরকে দিতে থাকবো। ভোগের বিষয়টা বলে রাখি, ভোগ গ্রহণের জন্য আপনারা সকাল সকাল এসে কুপন কেটে নিতে পারেন, অথবা এখানে কখনো ভান্ডারা দেওয়া হলে সেখানে ভোগ গ্রহণ করতে পারেন, অথবা আপনারা ভোগ কিনেও নিতে পারেন টাকা দিয়ে। সেক্ষেত্রে 100 টাকা, 200 টাকা এরকমভাবে অনেক জায়গায় ভোগ বিক্রিও হচ্ছিল। সেগুলো আপনারা চাইলে বাড়ির জন্য নিয়েও যেতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা ভোগ প্রসাদ বাড়ির জন্য নিয়ে যেতে পারেন এবং এখানকার প্রধান যে প্রসাদ প্যারা সন্দেশ, সেটাও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। পুজোর সমাধা হয়ে গেলেই তবে আপনাদেরকে তাড়াতাড়ি লাঞ্চ সেরে বেরিয়ে পড়তে হবে। যদি আপনারা ভোগ গ্রহণ করেন তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু যদি ভোগ না পান তাহলে আশেপাশে প্রচুর হোটেল, রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনারা খেয়ে নিতে পারেন। 70 থেকে 100 টাকার মধ্যে বিভিন্ন রকমের থালি রয়েছে। আর মা তারার ভোগের উদ্দেশ্যে যদি বলেন, তাহলে মা তারা কিন্তু মাছের ভোগ গ্রহণ করেন। সেক্ষেত্রে মা তারার সবচেয়ে প্রিয় মাছ হলো শোল মাছ, আপনারা সেটা দিয়েও পুজো দিয়ে দিতে পারেন। মা তারার মূর্তিটির একটু বর্ণনা দিয়ে রাখি। শিবের একটি লীলা স্বরূপে শিশুরূপ হলো সদ্যজাতক। সেই সদ্যজাতকে স্তন্যপানরতা তারার মূল প্রস্তর মূর্তিটি একটি 3 ফুট উঁচু ধাতব মূর্তির মধ্যে রাখা থাকে। দর্শনার্থীরা সাধারণত ধাতব মূর্তিটি দর্শন করেন। এই মূর্তিটি দেবীর ভীষণা চতুর্ভুজা মুন্ডমালাধারিণী এবং লোলজিহ্বা মূর্তি। এলোকেশী দেবীর মস্তকে রৌপ্য মুকুট থাকে। বহির্মূর্তিটি সাধারণত শাড়ি জড়ানো অবস্থায় গাদার মালায় ঢাকা থাকে। মূর্তির মাথার উপরে আছে একটি রূপোর ছাতা। মূর্তিটির কপালে সিঁদুর লেপা থাকে। পুরোহিতরা সেই সিঁদুর রূপটি পরিয়ে দেন এবং দর্শনার্থীদের প্রতিকৃতি বৃগ্রহের নিচে গোলাকার বেদিতে 2টি রূপোর পদ্ম থাকে। ভক্তরা নারকেল, কলা বা রেশমি শাড়ি দিয়ে দেবীর পুজো দেন। তারা দেবীর মূল মূর্তিটাকে তারার কোমল রূপের একটি নাটকীয় হিন্দু প্রতিমা বলে অভিহিত করেছেন। তারাপীঠ মন্দিরটি অসাধারণ সুন্দর শৈলী ও কারুকার্য দ্বারা নির্মিত। এখানে ঘোরার জন্য বহু জায়গা রয়েছে, যার মধ্যে রয়েছে শ্মশান ঘাট। তারাপীঠ মূলত মন্দির এবং তৎসংলগ্ন শ্মশান ঘাটের জন্যই বিখ্যাত। তারাপীঠের শ্মশান ঘাটও খুব জনপ্রিয় এই বলেই শোনা যায়। এখানে বহুতান্ত্রিক ও অলৌকিক বিষয়ের সাধনা করা হয়, যা শ্মশানে গেলেই দেখা যায়। সাধক বামাখ্যাপাও এখানেই সাধনা করে সিদ্ধি লাভ করেন।
15ই এপ্রিল 1818 সালে মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় এই মন্দিরটি নির্মাণ করেন। চণ্ডীপুরের বর্তমান নামই হলো তারাপীঠ। এই মন্দিরটি নির্মাণ শুরু করেন জয় দত্ত। কথিত আছে বণিক জয় দত্ত তার প্রাণাধিক প্রিয় পুত্রকে নিয়ে একবার দ্বারকা নদী হয়ে বাণিজ্য সেরে ফিরছিলেন। সেই সময় এর নাম ছিল চণ্ডীপুর। এমন সময় পুত্রের মৃত্যু হলে তিনি দেখতে পান একজন মেয়ে এসে উপস্থিত হন। তিনি বলেন, জাহাজে কি আছে? তখন বণিক বলেন, ছাই। তাই সবকিছু ছাই হয়ে যায়। এমন সময় বণিক নিজের ভুল বুঝতে পারেন এবং তিনি বুঝতে পারেন যে এই সবই মা তারার দয়া। তো তিনি বুঝতে পেরে মা তারার আরাধনা শুরু করলে সেখানে দেখতে পান একজন জেলে কাটা অবস্থায় একটি মাছ এনে জীবিত কুণ্ডের জলে ধুতে থাকেন। সেই মাছটি ধুতে গিয়ে জীবিত হয়ে যায়। তাই তিনি মা তারা স্মরণ করে পুত্রকে নিয়ে এসে জলে স্নান করাতেই জীবিত হয় ছেলে। এরপর স্বপ্নাদেশ পান মা তারার একটি শিলামূর্তি কুণ্ডেই আছে, তিনি যেন সেটাকে উদ্ধার করে মন্দির তৈরি করেন। এমতাবস্থায় বণিক শিলাখণ্ডটি তুলে একটি ছোট মন্দির করে, যাতে মাকে রেখে পূজা শুরু করেন। পরে মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় 1818 সালের 15ই এপ্রিল এখানে মন্দির তৈরি করেন। দক্ষযজ্ঞের সময় সতীর দেহচ্ছেদ হলে মা তারার উপরের চোখের মণি বা তারা এই মন্দিরে পড়ায় এই মন্দিরের নাম হয় তারাপীঠ। ঘোরা হয়ে গেলে লাঞ্চ সেরে নিয়ে তাড়াতাড়ি চটপট চলে আসুন সেখান থেকে তারাপীঠ স্টেশনে। আর যাওয়া আসার জন্য তারাপীঠ স্টেশন থেকে মন্দির পর্যন্ত কিন্তু অটো টোটো সার্ভিস সবই রয়েছে। সুতরাং এখানে এসে ট্রেন ধরে ফিরে আসুন বাড়িতে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। মা তারার দয়ায় সবাই খুবই উন্নতি হোক।